আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম আপনাদের সামনে আরেকটা নতুন বিষয় নিয়ে। আজকে আপনাদের সামনে আলোচনা করব বিশ্বের এমন কিছু ব্যক্তিবর্গ যারা বিশ্ব ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে আছে, যারা রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরেও দেশের স্বার্থে, দেশের নাগরিকদের স্বার্থে, দেশের গণতন্ত্র উন্নয়নের স্বার্থে নিজের ক্ষমতাটা বা নিজের ক্ষমতাকে নিজের হাতের মুঠিয়ে রাখার বদলে দেশের মানুষের জন্য উন্মুক্ত করে দেন। তার আগে আমি আজকে স্বাগত জানাইতে চাই দীর্ঘদিনের জামাত বিএনপির লড়াইয়ের ফলে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যম দিয়ে যে সরকার গঠিত হতে যাচ্ছে তা আজকে শপথ নেবেন। আজকে সকালের দিকে শপথ নেবেন হচ্ছে সকল এমপিরা, আর বিকালে নেবেন হচ্ছে মন্ত্রিপরিষদ। আশা করি এই সরকারের মধ্য দিয়ে দীর্ঘদিনে যে ফ্যাসিস্ট সরকার এদেশে যে অবকাঠামোগত যে ধ্বংসলীলা চালিয়ে গেছে সেটার সুন্দর একটা পরিবর্তন নিয়ে আসবেন। জনাব তারেক রহমান তার নেতৃত্বে এ দেশটা আবার সুন্দরভাবে চলুক, মানুষের ভাগ্য পরিবর্তন হোক, দেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারা চালু হোক, প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা রাজনৈতিক দল সুন্দরভাবে দেশে রাজনীতি করুক। রাজনীতিটা হচ্ছে দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য। প্রত্যেকটা মানুষ তার মতামত অনুযায়ী, তার স্বাধীনতা অনুযায়ী দেশের কল্যাণে কাজ করতে পারে, এটা তিনি অবশ্যই খেয়াল রাখবেন। আর যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে ভারতের যে নেশন অফ ফাদার, যেটাকে বলা হয় ফাদার অফ নেশন, মহাত্মা গান্ধী। তিনি হচ্ছে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভারত স্বাধীনতা আন্দোলনের একজন অগ্রনায়ক ছিল। যখন ভারত স্বাধীন হলো তিনি হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্রপতি হইতে পারতো বা প্রধানমন্ত্রী হইতে পারতো, সকল ক্ষমতা নিজের হাতে নিতে পারতো, কিন্তু তিনি কোনো রাষ্ট্রীয় পদে না যেও রাষ্ট্র সংস্কার, মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি দেশের মানুষের জন্য এই ক্ষমতাটা উন্মুক্ত করে দিয়েছেন, যাতে একটা সুন্দর গণতান্ত্রিক ধারায় দেশের যোগ্য ব্যক্তি ক্ষমতায় এসে দেশটাকে পরিচালনা করতে পারে এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। তারপর ছিলেন কে? নেলসন ম্যান্ডেলা। দেখেন, দক্ষিণ আফ্রিকার এই ব্যক্তিটা ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত। কিসের জন্য? তিনি দীর্ঘ 27 বছর কারাবরণ করেছেন। কিসের জন্য? কৃষ্ণাঙ্গ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, দেশে একটা সুন্দর সুষ্ঠু রাজনৈতিক ধারা বজায় রাখার জন্য। দীর্ঘ 27 বছর আন্দোলনের পরে তিনি প্রথম দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা পান। তারপরে এক মেয়াদ থাকার পরে তিনি তার ক্ষমতা হস্তান্তর করেন এবং ছেড়ে দেন, নির্বাচনের মধ্য দিয়ে আবার যাতে যোগ্য ব্যক্তি এদেশের ক্ষমতাটা নিতে পারে, যোগ্য ব্যক্তির হাতেই যাতে ক্ষমতাটা যায়। তিনি চাইলে তার বংশধর বা তার অধীনস্থ কাউকেও তো আবার দিয়ে যাইতে পারতেন বা তার জন্য লড়াই করতে, সেটা করেন নাই। তিনি চাইছেন না, সঠিক মানুষটাই আসুক, সঠিক মানুষের হাতেই রাষ্ট্রীয় ক্ষমতাটা যাক। এই ধরনের মন মানসিকতাই তো আমরা চাই। তারপর আছে দেখেন আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন, যে আমেরিকার প্রতিষ্ঠাতা ব্যক্তি বলা হয়। তিনি দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমেরিকার স্বাধীনতা অর্জন করছিলেন। তিনিও 2 মেয়াদে ক্ষমতায় থাকার পর ক্ষমতা হস্তান্তর করে দেন। যে আমেরিকার যে সুষ্ঠু যে একটা গণতান্ত্রিক ধারা রয়েছে তার ভিত্তিপ্রস্তর স্থাপনের অন্যতম ব্যক্তি বলা হয় জর্জ ওয়াশিংটনকে। তিনিও ক্ষমতা তার নিজের মুঠোয় রাখেন নাই, নিজের পরিবারের ভেতরে রাখেন নাই, তিনি উন্মুক্ত করে দিয়েছেন যোগ্য ব্যক্তি যাতে এখানে আসতে পারে। লি কুয়ান, সিঙ্গাপুর। বর্তমান বিশ্বের অন্যতম একটা শ্রেষ্ঠ ধনী দেশ হচ্ছে সিঙ্গাপুর। তাদের সুশৃঙ্খলা বলেন, আইন শৃঙ্খলা বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলেন, নাগরিক সুবিধা বলেন, সব দিক থেকে এগিয়ে রয়েছে সিঙ্গাপুর। আমাদের বাংলাদেশেরাও প্রচুর পরিমাণে যায় সিঙ্গাপুরে কাজ করতে, তারাও ওখানে যে আছে অভিভূত তাদের সবকিছু দেখে। এই যে দেশটা এমন হলো, তার অন্যতম কারিগর হচ্ছে যে লি কুয়ান।
তিনিও দীর্ঘ 31 বছর এ দেশটাকে শাসন করেছেন। তারপরেও কিন্তু তিনি ক্ষমতাটা ধরে রাখেন নাই, উন্মুক্ত করে দিয়েছেন। যে ইয়াং জেনারেশনের ভিতর থেকে সঠিক যোগ্য ব্যক্তি আবার এই দেশটা ক্ষমতা নেই, দেশ হয়তো পিছিয়ে না যায়, আরো আগে যায়, তাই করছেন। তিনি একজন মেন্টর হিসেবে কাজ করতেছিলেন যারা রাষ্ট্রীয় ক্ষমতা নিচ্ছে। এরা আসলে প্রকৃত দেশটাকে ভালোবাসে, দেশের মানুষের কল্যাণ চায়। তারা নিজের ক্ষমতা হাতে নিয়ে অপব্যবহার করতে চায় না। তারা জানেন যোগ্য ব্যক্তির হাতে গেলে রাষ্ট্রটা আরো সুন্দর হবে। কিন্তু অযোগ্য ব্যক্তির হাতে গেলে কি হয়, নিজে তো রাষ্ট্র পরিচালনা করতেই পারে না, আশপাশের মানুষজন সেই ক্ষমতাটা কাজে লাগে দুর্নীতির দুঃশাসন করে কি হয়, টাকার পাহাড় গড়ে, এবং সেই টাকা দিয়ে কি বেগম পাড়া গড়ে, বিদেশে টাকার পাহাড় গড়ে, আর দেশের মানুষ না খেয়ে মরে, কর্মসংস্থান তৈরি হয় না, বেকারত্ব তৈরি হয়, আর কত। এটার আমরা পরিবর্তন চাই। এইসব ব্যক্তিবর্গদের দেখে আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা যারা ক্ষমতার জন্য ছোটাছুটি করে, তারা চিন্তা পরিবর্তন হওয়া উচিত। আশা করি পরিবর্তন হবে। আপনি জার্মানির কথা চিন্তা করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান একেবারে অর্থনীতি ভেঙে পড়েছিল। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানির ক্ষমতায় নেওয়া হচ্ছে আর্নল্ড রোয়েসেল। তিনিও জাতির স্বার্থে বেশি দিন ক্ষমতায় থাকেন নাই, দেশের কল্যাণের জন্য তিনিও খুব অল্প দিনের ভিতরে ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। কি চেয়েছিল, যে আমার এই জাতিটা আরো উন্নত হোক, দেশের মানুষ আরো শান্তিতে থাক, ভালো থাক। সো আমার দেশের যারা রাজনীতি করতেছেন, রাজনীতিবিদদের আমি আকুল অনুরোধ করব, আসলে ক্ষমতাটাই বড় জিনিস না। আপনাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে দেশের কল্যাণ, মানুষের কল্যাণ, নাগরিক সুবিধা তৈরি করা। এই স্বার্থে এইসব ব্যক্তিবর্গের জীবনীটা পড়ে আশা করি আপনারা অনুপ্রাণিত হবেন। ক্ষমতাটাকে গণতন্ত্রের নামে রাজতন্ত্র বা পরিবারতন্ত্র বানানোর দরকার নাই। যোগ্য ব্যক্তিটাকে যোগ্য জায়গায় যাওয়ার সুযোগটা তৈরি করে দেন। এদেশের প্রত্যেকটা মানুষ যারা রাজনীতি করে, তারা যদি স্বপ্ন দেখতে পারে আমিও প্রধানমন্ত্রী হব, আমিও রাষ্ট্রপতি হব, আমিও একদিন এই দেশের জন্য, জাতির জন্য আরো সুন্দর কিছু করে যাব, তাহলে দেশটা একদিন পরিবর্তন হবে, দেশটা উন্নত হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। ধন্যবাদ সবাইকে।